অষ্টম শ্রেণীর ছাত্রীকে কটূক্তি করার অপবাদে আত্মঘাতী হলো নাবালক। বাবা, আমি ভুল করিনি, ওই মেয়েটাকে আমি চিনি না। সুইসাইড নোট লিখে আত্মঘাতী হলেন কাঁথির পিছাবনির নবম শ্রেণীর ছাত্র এবং এর আগেও পাঁশকুড়ায় চিপস কাণ্ডে অপমানে আত্মহত্যা করে নাবালক। আমরা সেই ঘটনাও দেখেছি, একেবারে পাঁশকুড়ার যে চিপস কাণ্ডের ঘটনা আমরা দেখেছিলাম সম্প্রতি এবং তার পরবর্তীতেই আবারও এই ঘটনা। এবং যেমনটা জানা যাচ্ছে, এই ঘটনা অষ্টম শ্রেণীর ছাত্রীকে কটূক্তি করার প্রতিবাদে আত্মঘাতী হলো এক নাবালক। সুইসাইড নোট লিখে তিনি আত্মঘাতী হয়েছেন এবং কাঁথির পিছাবনির নবম শ্রেণীর ছাত্র সে আত্মঘাতী হয়েছে। এবং এর আগেও আমরা যে ঘটনা আপনাদের সামনে রেখেছি, পাঁশকুড়ায় চিপস কাণ্ডে অপমানে আত্মহত্যা করেছিল এক নাবালক এবং আবারও সেই একই ঘটনা দেখা যাচ্ছে। যদিও ইতিমধ্যে এই ঘটনাটি যেমনটা জানা যাচ্ছে কাঁথির এই ঘটনা এবং সেখানেই অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে কটূক্তি করার অপবাদে আত্মঘাতী হলো এক নাবালক। অপমানে আত্মঘাতী হয়েছেন এই নাবালক। ইতিমধ্যে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সমীরণ সাউ। সমীরণ, কি জানা যাচ্ছে এই বিষয়ে? সেই মৃত ছাত্রের পরিবারের পক্ষ থেকে কি বলা হচ্ছে এই বিষয়ে? দেখো সোনালী, তোমাকে প্রথমে বলিয়ে রাখি যে এই যে ঘটনা, এই ঘটনাতে কিন্তু তার পরিবারের লোক বা তার যারা তাদের কাকু রয়েছে বা পরিবারের যে অন্যান্য যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের পক্ষ থেকে যেমনটা দাবি করা হচ্ছে যে একটা নিরপরাধ ছেলেকে তাকে ভরা পাবলিকের সামনে, বিশেষ করে বাজারের উপর তার স্কুলের যে সমস্ত ছেলেমেয়েরা ছিল, তাদের সহপাঠীরা ছিল, তাদের সামনে হেনস্থা করা হয়েছে, মিথ্যে অভিযোগে তাকে মারধর করা হয়েছে, যেটা কারণে সে সহ্য করতে পারেনি, তার আত্মসম্মানে লেগেছে, সে কারণে আত্মঘাতী করেছে। তার যে সুইসাইড নোট, সেই সুইসাইড নোট পড়ে এমনটাই মনে করছে তার পরিবারের লোকজনেরা। তবে তার পরিবারের পক্ষ থেকে তার বাবা যেমনটা অভিযোগ করছে যে এই ঘটনা গতকাল যখনই তারা জানতে পারে তখন তারা ছেলের কাছে যখন যায়, দেখে ছেলেকে কয়েকজন আটকে রেখেছে এবং তাদেরকে ফোন করে ডাকা হয় ওখানে যখন তারা যায়, টোটাল তারা ঘটনাটা শোনে এবং তার ছেলে সেখানে তারা জানায় যে এই ঘটনার সঙ্গে সে কোনোভাবে যুক্ত নয়, সে কোনোভাবেই মেয়েটিকে চেনে না এবং তাকে কটূক্তি করেনি। তারপরেও কিন্তু তাকে যে অসম্মান করা হয় সেই ঘটনাটাকে কার্যত মেনে নিতে পারেনি, এমনটাই তার পরিবারের পক্ষ থেকে দাবি। এবং তার বাবা যেমনটা বলছে যে মেয়ের বাবাই তার লোকজন দিয়ে বা তার কথা মতোই কিন্তু এই ঘটনা ঘটেছে, যে কারণে এত বড় একটা ঘটনা ঘটলো এবং তার ছেলেকে আত্মঘাতী হতে হলো। অপরদিকে মেয়ের বাবা বা মেয়ের পরিবারের পক্ষ থেকে আমরা যেমনটা যোগাযোগ করে জানতে পারলাম, মেয়ের বাবা যেমনটা জানাচ্ছে, ওই নাবালিকার বাবা, যে ওই ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। তাকে স্থানীয়রা ফোন করে জানায় যে তার মেয়েকে কেউ কটূক্তি করার জন্য তারা আটকে রেখেছে। তখন তিনি যান, ঘটনাটা বিষয়টা জেনে তিনি মেয়েকে নিয়ে বাড়ি চলে আসেন। তারপরে ছেলের বাবা আবার যখন তাকে, ওই নাবালকের বাবা যখন ওকে ফোন করে ডাকে, তখন মেয়ের বাবা আসে এবং তার মেয়েকেও ডাকে এবং সেখানে ওই মেয়েটি যখন বলে না এরাই আমাকে কটূক্তি করেছিল, তারপরেই কিন্তু ছেলের বাবা তার ওই নাবালক ছেলেকে শাসন করে বাড়ি নিয়ে চলে আসে। বাড়ি নিয়ে আসার পরে তাকে বকাবকি করে। কার্যত এই ঘটনার পরেই কিন্তু গতকাল সকালে এই এমন একটা বড় ধরনের ঘটনা ঘটেছে যেখানে ছেলেটি তার সুইসাইড নোটে লিখেছে যে ওই মেয়েটিকে আমি জানি না, ওই মেয়েটিকে আমি চিনি না। কার্যত পরিবারের যে মান সম্মান নষ্ট হয়েছে সেই মান সম্মান সে ফিরে দিতে পারবে না, এমন একটা অভিমান ভরা সুইসাইড নোট লিখেই কিন্তু আত্মঘাতী হয়। পরে তার পরিবারের লোকে যখন দেখতে পায় এবং তাকে সেখান থেকে যখন নিয়ে আসে হসপিটালের উদ্দেশ্যে, তখনই কিন্তু চিকিৎসকরা সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই তারা পরিবারের লোকজন কিন্তু কাঁথি থানা দ্বারস্থ হয়েছে। তবে পুলিশ সূত্রে যেমনটা খবর, এখন পর্যন্ত কোনো লিখিত বা এফআইআর হয়নি এখনো পর্যন্ত। তবে স্থানীয় লোকজন আর পাশাপাশি লোকজনের যেটা আমরা জানতে পারছি যে এই ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে, সবাই কিন্তু এই ঘটনায় বিস্মিত হতবাক হয়েছে। তবে যারা দোষী প্রকৃত তাদের কিন্তু শাস্তির দাবি তুলেছে পরিবারের লোকজনেরা। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় সমীরণ।